সম্মানিত ভাই বোন সকল, আপনারা ভিডিওগুলো খুব বেশি শেয়ার করেন, কারণ এই ভিডিওটার টপিকটা বড় গুরুত্বপূর্ণ। কারণ আমি ভিডিওর মধ্যে টপিকটা করতাম চাই যে ও পর্যন্ত বাইক স্পিডে চালাইতরা, বাইক চালাইতে এবং যে কোনো সুরগাইতে বলা বাইক স্পিডে চালাইতরা, গাড়ি স্পিডে চালাইতরা, এই স্পিডে গাড়ি চালাইতে গিয়া, বাইক চালাইতে গিয়া বেজান মানুষের অ্যাক্সিডেন্ট করিয়া মাড্ডা ইলা বেজান আমরা ইন্টারনেটের মাঝে, ফেসবুকের মাঝে, ইউটিউবের মাঝে আমরা ভিডিও দেখি। আর এই দেখাটা আপনারা আমরা নিজের লগে ইলা গঠি যেতে পারে। আমরা যেন ও পর্যন্ত স্পিডে বাইক দেখিয়ার যে চালাইতেরা যেন আখতা গুজি সামনে আয়, তাহলে তো অ্যাক্সিডেন্ট করি একবার মাথার ঘুরে দিল ইয়া যাবো গা। ও একটু চিন্তা করি দেখুন যে খার লগে ই ঘটনা হইব না, কল্পনার বাইরা যেন আমার লগে হইব না, যে না ইলা কোনো মাত নাই, সবর লগে এই জিনিসটা ঘটিতে পারে। এখন সতর্ক করে যদি যানবাহনটা আমরা যদি আস্তে আস্তে চালাই, তাহলে তো আমরা নিজেও সুরক্ষিত থাকবো এবং অন্যরাও সুরক্ষিত থাকবা। কথাটা হইলো আপনার বাইক স্কুটি এটা হইলো আপনার নিজের প্রয়োজনীয় জিনিস। যেমন ও জায়গার তিন অন্য জায়গার যেটা একটা সময়ের ভিতরে ফসিতে, এখন আপনি যদি মানে এটার স্টাইল করার লাগিয়ে স্পিডে বাইক চালানিত লাগিয়ে যে রেস চালানি লাগি যান আর মানুষ দেখানিত লাগি যায়, তাহলে তো আরেক মানুষ ঘুরে মারি দিবা, কিন্তু নিজেও মরবা। সকালবেলা ভিডিওর মাঝে দেখলাম ফেসবুকের মাঝে একটা মানুষে বাংলাদেশের ফোর্স সারিছে, তে ভিডিওর মাঝে দেখলাম যে 3-4টা ছেলে লাইন ধরিয়ে যাইতরা, বাইকে স্পিডে চালাইয়া যাইতরা, চালাইতে গিয়ে এক মানুষে ডাইরেক্ট দুগ্গু সুরগা ঠাকর তলে গিয়া আমাইয়া গিয়া আল্লাহ আল্লাহ করি করি তারা দম যার, আর বাইকের সামনা পুরা জুড়ি হয়ে গেছে। এরপরে আমি ভিডিওটা দেখার বাদে আমি মনে মনে কই আর যেন এই বিষয়ে টপিকের বিষয়ে আমি ভিডিওটা জরুরি ভিডিওটা বানানি, যেন আপনারা সবে যদি এটা মনোযোগ দিয়া শুনুন এবং সবে যদি মানে সতর্ক তখন ভিডিওকে শেয়ার করি তখন, তাহলে ওইটা পারে ইলা বেজান বাইক রেস করনেওয়ালা শয়তান খান্ন উঠনেওয়ালা ইলা সুরগাইন আসুন, যেন বাইক উঠি আনলে 100, 150, 120, 80, 90 স্পিডে সারা তারা কোনো করে চালাইতে পারেন না। কারণ তারার মাথার মাঝে কিতা জিনিস আমায় যেন তুফানোর লাগানি স্পিডে বাইক চালাইলে তারার মনে হয় যেন মাইসে উনলেও জো হইবারে বা অমুকে চালারে বা, আর নিজেও তারা প্রাউড মনে করেন যেন আমিরে বা চালাই আর স্পিডে মানুষ দেখানির তারা লাগি যায়। কনপুর পাটুর 2:30টার সময় আপনার দেখলাম যে আমি যেই আর বাড়িত খাওয়ার উদ্দেশ্যে যাওয়া আসলাম দোকান দিন, যেতে গিয়ে দেখি একটাকু কনপুরের মাঝে আমরা অ্যাক্সিডেন্ট স্ট্যান্ড করা আসলো, বাইকে স্কুটি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন। তে তার লগে বেশ নামও উল্লেখ করিয়েন না। কথাটা হইলো মানে বাইক অ্যাক্সিডেন্ট বেজান মানুষ হইতরা, তো কথাটা হইলো মানে নিজে সতর্ক করিয়া যে বাইক আস্তে আস্তে স্কুটি বাইক যদি আস্তে আস্তে চালানি হয়, তাহলে আপনার কত বেশি আপনার উপকার হইব, আপনি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিবা এবং আরেক মানুষ ঘুরে অ্যাক্সিডেন্ট করার তিন বাঁচিবা। আল্লাহ সবরে ইটা বিপদ থেকে উদ্ধার মাফ করুকা। প্রত্যেক মুরব্বী হলের কাছে আমার বিনম্র আবেদন, আপনারা ছেলেদের একানো করিয়া বুঝাও যে বাবা হল স্কুটি বাইক একবারে আস্তে চালাও, কারণ স্কুটি বাইকে যদি ঘটনা ঘটে তাহলে নিজেও জখম হইবা আর মানুষও জখম হইবা, আর নিজেও মরবা মানুষও মরবা। কারণ স্কুটি বাইক লোয়ার তোমরা উদ্দেশ্য হইল তোমরা বাজারাত যাইতায় জেলা সুন্দরে যেতে পারো, জলদি জায়গাটা অতিক্রম করতে পারো, ওটা উদ্দেশ্য। এটা উদ্দেশ্য না যে মানুষ দেখানি, এটা উদ্দেশ্য না যে স্পিডে চালাইতায় আর মানুষ কইতো বা অমুকে স্পিডে চালায়, এটা কোনো উদ্দেশ্য না। আপনারা যদি বুঝাই না তাহলে সে বুঝাইতো, এটা টপিকে কোনো ভিডিও নাই। আজ বেজান ঘটনা চলে অ্যাক্সিডেন্ট হয়ে আনলে মা বাপে কান্দিতরা, গরর ফ্যামিলি সারাই কান্দিতরা, কিন্তু কথা হইল যখন ছেলে যখন বাইক স্কুটি লর তখন ইটা কিছু কন্যা খালি আমার ভুয়ায় ওটা লইছে, আমার ভুয়ায় ওটা বাইক লইছে, আমার ভুয়ায় অমুক স্কুটি লইছে, কিন্তু এই কথা এটা সুন্দর করে বুঝাই না যে না বাইক স্কুটি আসছে চালাইও, এই কথাটা কইল না একবারে, মানে এই কথাটা একবারে জরুরি জিনিস।